বাংলাদেশে যে এত বড় বড় হলিউড আর বলিউডের তারকারা লুকিয়েছিলেন তা হয়তো টিকটক, লাইকি আর বিগো না এলে জানাই যেত না। এসব মাধ্যমগুলো প্রতিদিনই জন্ম দিচ্ছে নিত্য নতুন সব তথাকথিত তারকার, যাদের অনেকেই নিজেদের অনলাইন ইনফ্লুয়েন্সার দাবি করেন। এই স্টারদের অনেকেই আবার দেশকে নাকি বিদেশের কাছে রিপ্রেজেন্টও করেন, আবার তাদের অনেকেই নাকি সারা বিশ্বের নাম্বার 1 তারকাও। নানান সব গানের সাথে মুখ এবং শরীরের অদ্ভুত সব ভঙ্গিমা করে রাতারাতি অনলাইনে স্টার বনে যাচ্ছেন এই টিকটকারেরা। এইসব সস্তা আর বাজারে বিনোদনের খপ্পরে পড়ে বাড়ছে সংঘাত, ভাঙছে সংসার, হচ্ছে সম্ভ্রমহানি, হারাচ্ছে সুস্থ বিনোদন, জায়গা করে নিচ্ছে অসুস্থ প্রতিযোগিতা। বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ, বাদ নেই কেউ, সবাইকেই পেয়ে বসেছে তারকা হবার এক তীব্র ক্ষুধা। এই তো কিছুদিন আগে গাড়িতে করে ঢাকার হাতিরঝিল দিয়ে যাচ্ছিলাম, দেখলাম আলাদা আলাদা নানান সব লাল নীল সাদা চুলওয়ালা পুচকে পুচকে ছেলেমেয়েরা রাস্তায় দাঁড়িয়ে টিকটক ভিডিও বানাচ্ছে। সমস্যা তাদের ভিডিও বানানোতে নয়, সমস্যা হচ্ছে ওরা রাস্তার যান চলাচল এক প্রকার বন্ধ করে এসব ভিডিও বানাচ্ছে। দেখার কেউ নেই, বলারও কেউ নেই। কদিন আগের ঘটনা, যার রেশ এখনো কাটেনি। ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশের হৃদয় বাবু নামের এক টিকটক স্টার ও তার সহযোগীরা গ্রেফতার হয়েছে নারী কেলেঙ্কারির দায়ে। ভুক্তভোগী মেয়েটিকে বড় টিকটক স্টার বানানোর প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে যায় এই হৃদয় বাবু আর তার সহযোগীরা। পরের গল্পটা সবারই জানা। এই টিকটক আসার পর থেকে দেশে উঠতি বয়সী অনেক কিশোর কিশোরীরাই হয়ে উঠেছে বেপরোয়া, নিজের অজান্তেই ধাবিত হচ্ছে অসীম অন্ধকারে। এক একজন টিকটক স্টারের নাকি রয়েছে অনলাইনে আলাদা আলাদা ফ্যান বেজও। আর এই সুযোগ কাজে লাগিয়ে তথাকথিত এই স্টারেরা করছে নানান সব পুল পার্টির আয়োজন। এসব পুল পার্টির আড়ালেই তারা সুকৌশলে অংশগ্রহণকারী কিশোরী তরুণীদের নিজেদের শিকারে পরিণত করছে। আর ফলশ্রুতিতে কি ঘটে তা আমরা খবরে অহরহই দেখতে পাই। এইসব স্রোতে গা ভাসানো মাধ্যমগুলো ব্যবহার করতে গিয়ে অনেকেই হচ্ছেন প্রতারণা আর হয়রানির শিকার। অশালীন ভিডিও দেখিয়ে টার্গেট করা হয় তরুণ যুবকদের। আর একবার যখন কেউ এই ফাঁদে পা বাড়ায় তখন তাদের জিম্মি করে আদায় করা হয় মোটা অঙ্কের টাকা। অনেকেই মান সম্মানের ভয়ে এসব বিষয় মিডিয়ার সামনে আনেন না। সবচেয়ে উদ্বেগজনক ব্যাপারটা কি জানেন? টিকটক, লাইকি কিংবা বিগোতে বানানো ক্ষুদ্র ভিডিও বার্তাগুলোতে শিক্ষণীয় কোনো কিছুই থাকে না। অশালীন এসব কন্টেন্ট দেখে মারাত্মক সামাজিক অবক্ষয়ের দিকে হাঁটছে আমাদের কিশোর কিশোরী ও তরুণ তরুণীরা। সামাজিক মূল্যবোধ আজ অনেকটাই অপারেশন থিয়েটারে মুমূর্ষ অবস্থায়। যে বয়সে একটা ছেলেমেয়ের স্কুলের প্রতি মনোযোগী হওয়া উচিত, সে বয়সে তারা ছুটছে ক্রাশের পেছনে। সেদিন ফেসবুকে দেখলাম ক্লাস 6 এর ছেলে বর্তমানে টিকটকার কোনো এক ত্রিশোর্ধ্ব যুবতীর কোমর দোলানো একটি ভিডিও আপলোড দিয়ে ক্যাপশনে লিখেছে, আমার ক্রাশ। যে বয়সে আমরা মায়ের ভয়ে সারাক্ষণ ঘরে থাকতাম, সেই বয়সে নিব্বার অবস্থা দেখুন। বিব্রতকর অনৈতিক এই ভিডিওগুলো সমাজকে ভুল পথে ধাবিত করার দরুন এরই মধ্যে পাকিস্তান, ইন্দোনেশিয়ায় নিষিদ্ধ হয়েছে এসবের ব্যবহার। এখন আপনারাই বলুন, বাংলাদেশে কি এ ধরনের অ্যাপ বন্ধ করা উচিত, নাকি যেভাবে চলছে সেভাবেই চলতে থাকুক?